বিএনপি সরকারের ১০০ দিনে খুন হয়েছেন ৬০৫ জন। নির্যাতনের শিকার ৩,৫০০ নারী ও শিশু। বেড়েছে চুরি, ডাকাতি, ছিনতাই ও নানা অপরাধ। গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টিআইবি। সংশ্লিষ্টদের মতে ইতিবাচক উদ্যোগ থাকলে দুর্নীতি প্রতিরোধ ও জবাবদিহি প্রতিষ্ঠায় উদ্যোগের ঘাটতি উদ্বেগজনক। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্তার সহিত পালন করিব। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই। টিআইবি তাদের ১০০ দিনের গবেষণা প্রতিবেদনে বিএনপি সরকারের শাসনামলে আইন শৃঙ্খলা, অর্থনীতি ও প্রশাসনিক খাতে নানা উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে। মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বাংলাদেশে খুন হয়েছে ৬০৫ জন, ছিনতাই হয়েছে ২৯৪টি, চুরি হয়েছে ২২১৪টি, নারী ও শিশু নির্যাতন হয়েছে প্রায় ৩,৫০০টি, ধর্ষণ হয়েছে ৭৮ থেকে ১০২টি এবং শিশু ধর্ষণ হয়েছে ৪৯ থেকে ৭১টি ঘটনার তথ্য উল্লেখ করা হয়। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, মব, সহিংসতা, চাঁদাবাজি ও দলীয় প্রভাবের কারণে হাটবাজার ও পরিবহন খাত নিয়ন্ত্রণে রয়েছে, যা এখনও চলমান। সেই বিষয়ে আলাদা। আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, সেটা সেই ভূমিকাটা আওয়ামী লীগকে পালন করতে হবে। সে দল হিসাবে ঘোষণা করেছে তারা নির্বাচন বিরোধী, কাজে তারা তো নিজেরই নির্বাচন বর্জন করেছে। সো কীভাবে আওয়ামী লীগের নির্বাচনে আসবেন? আওয়ামী লীগ কোনো অনুশোচনা করেছে এখনো পর্যন্ত? বিন্দুমাত্র? পৃথিবীর কোনো একটা মানুষ আছে পৃথিবীতে যে বিশ্বাস করবে যে তার কোনো অপরাধ নেই? প্রতিবেদনে আরও বলা হয়, ঋণ, পূর্ণ তফসিল, দুর্বল ব্যাংকের মালিকানা, দলীয় নিয়োগ এবং সাংবাদিক হয়রানির ১৮৮টি ঘটনা উদ্বেগ তৈরি করেছে। তিনি বলেন, সরকারের জবাবদিহি ও সুশাসনের ঘাটতি এখনও রয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় বিবেচনায় নিয়োগের কারণে স্বাধীনভাবে কাজ করার সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। টিআইবি দ্রুত সংস্কার ও জবাবদিহি জোরদারের আহ্বান জানিয়েছে। একসাথে বলে তো আওয়ামী লীগ তো সক্রিয়, আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করছে। কে এটাকে আওয়ামী লীগ বাদে নির্বাচন বলে? আমি তো বুঝি না। ঠিক আছে, এবং সেই দায়টা যদি তারা গ্রহণ করে, স্বীকার করে তারা যদি অনুশোচনা করে, তারা যদি রাজনীতিতে ফিরে আসতে চায়, আই থিঙ্ক এই দেশের মানুষ ঠিকই তাদেরকে মেনে নেবে।